সাদেক বা আশেক না ফাঁসেক। তো ওই ভালো গুরুর কাছে আর ডাকলেও যাবি না। যেমন গুরু তেমন শিষ্য, কমিনে কমিন হইলে মমিনে মমিন। আমাকে মিস্ত্রি কাজ করেন নাকি? না করি না, তাইলে কিন্তু ওই যে কাকার সাথে হেল্পারি করতেছি, মানে শিখতেছি। আমার জানা মতো তো আপনার কাকা তো পিসাব মানুষ, পিসাব মানুষ কাজ করতেছে। সব মানুষ হ্যাঁ এ কাম করে, ঘর তোলে, হ্যাঁ, মনে করেন যে বাড়ির যত কাম আছে সব হে করে। মানুষের কাজ করে না, মানুষের বাড়ি যা এমনি করে না, কিন্তু উনি যে ভক্তের বাড়ি যেও কাম কাজ করছে, ঠিক আছে, এই মাটি ঠিক করে দেওয়া, গাছ লাগান, সব মানে হে আল্লাহ দেখলি আর ভালো থাকে না, হে একটু ঠিক করে। কর্মটাই ধর্ম, আমার সবের কথা। কর্মই ধর্ম, কর্মই ধর্ম, কর্মই হচ্ছে একটা শারীরিক, এটা একটা ইবাদতের ভিতরে পড়ে, এবাদতের মধ্যে পড়ে। হ্যাঁ, সবসময় কাজের মধ্যে থাকে। কিন্তু পোশাক আদি পরেন না কোনো সময়? পোশাক আদি করবো কখন, কামের উপরই তো থাকে। জেলের পর্দা নাই, উপরে পর্দা দরকার লাগা, চশমা চোখে ফেনিস ব্যাগ দিয়ে রাত্রে শিক্ষার ক্ষেত্রে যাওয়া। তো আপনি তো ভক্তগণের কাছ থেকে টাকা পয়সা নেন না, নিজেই কাজকর্ম করেন, তারা লিখছে, তারা কি লওয়া ঠিক হচ্ছে না? ওই তো ভোগ বিলাস আর যে খুশি মনে যায় সাত গায়ে দাঁড়িয়ে দানের ফায়দা ঠিকই আছে, নেওয়া তো যাবি না তা না, খুশি মনে দিল। কিন্তু আমার অন্তরে যদি বোঝে আমি ভোগের উদ্দেশ্যে করতেছি, তাহলে ও খাদ্যগুলো অনুদান করেই হারাম। ত্যাগের মাধ্যমে তো যদি আসে খোদা হইতে, সেটাই যায়। কিন্তু আমি মানে অন্তরে মুখে কইতেছি না, অন্তরে সেই আশা আকাঙ্ক্ষা করে বসে আছি, আসুক বড় খাসি বড় গরু আসিবা, তার পেশার খাদ্য আদর সম্মানই বেশি। আর যারা কিছু দিবেন না পারে খেয়ে ফেলা, গড়ের থেকে বিদায় দেওয়া। সাধারণ মানুষের জন্য কিছু বলেন, যারা বিভিন্ন গুরুর কাছ থেকে শুনতেছে একরকম, বড় বড় মোল্লা মুর্শিদের কাছ থেকে শুনতেছে আর একরকম, এরা এখন কোন দিকে যাবে? বায়াত হওয়ার উদ্দেশ্য আল্লাহ রাসূলের মহব্বত বা সান্নিধ্য লাভ করা, মানে বড় পীরের বাণী, নিজ নিজ কাজ দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা, মানুষ সৃষ্টির উদ্দেশ্যে এই। কিন্তু সাধারণ মানুষগুলো তো জানে না, আবার যায় একবার অজানা তা না, এরা প্রকৃত সাদেক বা আশেক না ফাঁসেক। তো ওই ভালো গুরুর কাছে এরা ডাকলেও যাবি না, কারণ অনেকেরই তো সিটারি বাটপারি করা যায় না, নাম্বার নেওয়া যায় না। এরা যায় আসলে বোঝে না, পাগল বোঝে, সব বোঝে। কিন্তু ভালো মানুষের কাছে গেলি বেরো ওই দয়াল বাবা ভক্তি দিয়া ওই ভণ্ডামিত করা যাবি যায়, দণ্ড দেওয়া লাগবি, অনাহারে থাকা লাগবি, চেল্লা দেওয়া লাগবি, এবাদতবন্দি করবে, হালাল হারাম বেঁচে খাওয়া লাগবি, শরীরের জাকাত, মনের জাকাত, ইবাদতের জাকাত, কত পুঙ্খানুপুঙ্খারূপে মানা লাগে। যার জন্য তারা ওখানে যাবিও না। যেমন গুরু তেমন শিষ্য, কমিনে কমিন হইলে মমিনে মমিন। কিছু সাধারণ আম জনতা আছে যারা কিছুই বোঝে না, এরা বুঝতে পারতেছে না আসলে কোন পথে যাবে, ওদের এখন কি করা উচিত? হেদায়েতের মালিক আল্লাহ। আর যদি এখন কেউ পথভ্রষ্ট হয়ে যায় বা অজানায় অচেনায়, ওগুলা সংশোধন করবে কে? করলেও তো মানবে না, আত্মগর্ব মানে হচ্ছে এক কথা বলে না, ইন্দ্র সংযম, বাক্য সংযম উদ্দেশ্যে তাই নয়, মুড়ি দেওয়া লাগে তাই যায়, নির্বাচনের উদ্দেশ্যে যায়, মামলা মোকদ্দমা আছে, ওই বউ বাধ্য করা লাগবে, ওই শত্রু দমন করা লাগবে। এগুলা তো প্রকৃত পীরও না, ভক্তও না। বা বর্তমানে জামানায় এইগুলোই চলতেছে, সাধনার জন্য কেউ যায় না। মানে যে পথে গেলি পাপ পঙ্কিলতা, মানে হিংসা, নিন্দা, ঘৃণা, মিথ্যা, লোভ, লালসা পরিত্যাগ করা যায়, বা যে পথে গেলি পরে আল্লাহ রাসূলের সান্নিধ্য মেলে সেই পথ দেখাতে, পথ প্রদর্শক। পীরেরা কোনোদিন ওই পরপারে পার করবি তাও পারবি না, পথ দেখাতে পারবে, রাসূলপুর বা করিমপুর দেখা দিতে পারবে। কিন্তু যদি তারা না যায়, না দেখে, করার কি আছে? কিন্তু বেশিরভাগ পীরের দরবারে পীরেরা নামাজই পড়ে না, সালাত আদায় করে না। তাহলে তাহলে গুরু বাদী মানুষগুলা কোরআন হাদিস ওরা তালিম কমই করে, এরও দলিল আছে। কারণ গুরুর ঊর্ধ্বে তারা আর যায় না। গুরু যাহা আদেশ করে ওই মানে আল্লাহর বাণী, নেত্রীর আদেশ প্রতিপালন করা ফরজ আইন, হোক দেশে বিদ্যার্থী। যখন সে নেতা হিসাবে মেনে জান প্রাণ সবদ্ধ করে, সে যে নির্দেশ করে সেইটার বাড়ি তারা ভিত্তি করে। আর সালাত বা নামাজ বিভিন্ন প্রকার আছে, মানে এগুলা সংক্ষেপে বলা কঠিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর। যদি দর্শক আপনার কথা ভালো লাগে, যদি শুনতে চায়, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার কিছু কথা অবশ্যই দর্শকের জন্য উপহার দেব। আজকের মতো এখানেই, আপনার কাজের ব্যাঘাত করার জন্য দুঃখিত।